আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন এই পর্যায়ে আলোচনা করব মুদাল্লাস। সনদ থেকে রাবি বাতিল হওয়ার দুইটা পন্থা, একটা সখতে জাহের আর একটা সখতে খাফি। সখতে জাহের আমরা চারটা বলছি: মুআল্লাক, মুরসাল, মুদাল, আর একটা হলো এনকেতা মুনকাতে। আর সখতে খাফি দুইটা, মুদাল্লাস, মুরসাল। মুরসাল যেটা, মুরসালে খফি। এখন আমরা মুদাল্লাস আলোচনা করবো ইনশাআল্লাহ। তারিফুত তাদলিস। তাদলিস কাকে বলে? লুগাতান শাব্দিক অর্থ আল মুদাল্লাসু ইসমে মফুল মিনাত তাদলিস। মুদাল্লাস হলো শব্দটি আছে মফুল, তাদলিস মাসদার থেকে। ও তাদলিসু ফিল লুগাতি কিতমানু আইবিস সিলাআতি আনিল মুশতারি। তাদলিস বলা হয় ফিল লুগাতি শাব্দিকভাবে কিতমানু গোপন করা, আইবিন দোষ, দোষ গোপন করা, আর সিলাতি পণ্যের, আনিল মুশতারি ক্রেতা থেকে। ওয়াসলুত তাদলিস, আর তাদলিস শব্দটা মুশতাক্কুম মিনাদ দালাস, দাল লাম সিন থেকে উদ্ভূত। ওয়া জুলমাত, দালাস অর্থ অন্ধকার। আও ইখতিলাতুজ জালাম, অথবা অন্ধকার মিশিয়ে দেওয়া। কামাফিল কামুস, কামুস ডিকশনারিগুলোতে এমনটাই উল্লেখ রয়েছে। ফাকান আল মুদাল্লিস, যেন মুদাল্লিস লিতাকতিয়াতিহি, তার সত্য জিনিস ঢেকে দেওয়ার কারণে, আলাল ওয়াকিফ, পাঠকের উপরে, আলাল হাদিস, হাদিসের ব্যাপারে, যেন আজলামা আমরা, যেন তিনি বিষয়টাকে অন্ধকার করে ফেললেন। ফাসার আল হাদিসু মুদাল্লাসান, এভাবে হাদিসটা মুদাল্লাসে পরিণত হল। ইস্তিলাহান, পরিভাষায় মুদাল্লাস বলা হয় কাকে? ইখফাউ আইবিন ফিল ইসনাদ, সনদের ভিতরে আয়াতকে খফি করে দেওয়া, গোপন করে দেওয়া। ইখফা বা বিফালের মাসদার। ইখফাউ আইবিন ফিল ইসনাদ ওয়া তাহসিনুন লিজাহিরিহি, এবং বাহ্যিক দিকটাকে সুন্দর করে দেওয়া হাদিসের, কিন্তু ভিতরে রাবিকে সরাইয়া দেওয়া, রাবির নাম পাল্টাইয়া দেওয়া ইত্যাদি। দুর্বল রাবি সরাই দিয়া সেকা রাবি রাখা। আকসামুত তাদলিস, তাদলিস দুই প্রকার। আর তাদলিসু কিসমান রাইসান হুমা তাদলিসুল ইসনাদ, তাদলিসুল শিয়ুখ। তাদলিস ইসনাদ কারে কয়? তাদলিসুল ইসনাদ লাকাদ আররাফা উলামাউল হাদিস, হাদিসের স্কলাররা আররাফা সংজ্ঞায়িত করেছেন। হাজান নাওআ মিনাত তাদলিস, এই প্রকার তাদলিস হাদিসের সংজ্ঞাকে বিতারিফাতিন মুখতালিফাতিন, বিভিন্ন সংজ্ঞা দ্বারা। তারিফাতি মুখতালিফা, বিভিন্ন তারিফাত, তারিফাত মানে সংজ্ঞা, মুখতালিফা মানে বিভিন্ন। ওসা আখতারু আসাহাহা ও আদাক্কাহা, ও এবং সিনজাবস্সা ওসিরে, আখতারু আমি নির্বাচন করব, আসাহাহা সবচেয়ে সহি সংজ্ঞাটা, ও আদাক্কাহা সবচেয়ে সূক্ষ্ম চিকন সংজ্ঞাটা, ফি নাজরি আমার দৃষ্টিতে। ওহুয়া, আর সেটা হলো তারিফুল ইমামাইন, দুজন ইমামের সংজ্ঞা। একজন আবি আহমদ ইবনে আমর আল বাজ্জার, আরেকজন আবুল হাসান ইবনে কাত্তান। ওয়াজা তারিফ হুয়া, আর ওই নির্বাচিত সংজ্ঞাটা হলো আইয়ার বিয়ার রাবি, রাবি হাদিস বর্ণনা করবেন, আন থেকে, মান কাতসামি আমিনহু, যার থেকে তিনি হাদিস শুনেছেন, মা লাম ইয়াসমা মিনহু, কিন্তু এই হাদিসটা, যে হাদিসটা এখন বর্ণনা করছেন, সে হাদিসটা ওস্তাদ থেকে শোনেননি। মিন গায়রি আন ইয়াযকুরা আন্নাহু সামিআহু মিনহু, এ কথা উল্লেখ ছাড়া, মিন গায়রি আন ইয়াযকুরা আন্নাহু সামিআহু মিনহু, সরাসরি বলেন না যে আমি তার থেকে শুনছি। আবার এমনভাবে বলেছেন যেন তিনি হাদিসটা তার থেকে শুনেছেন, আর আসলে শুনেননি। দুইটা অবস্থা, একটা হলো বলেননি যে এই হাদিসটা তার থেকে শুনেছেন, সামিত শব্দ ব্যবহার করেননি। আর একটা হলো এমনভাবে বলেছেন যেন শুনেছেন, আর বাস্তবতা হলো তিনি ওনার কাছ থেকে হাদিস শুনে নেন, দেখা হয়েছে, তার টিচিং নিয়েছেন, তবে এই হাদিসের টিচিং নেননি। শারহুত তারিফ, এই সংজ্ঞার ব্যাখ্যা। অমিম্মান অমানা হাজার তারিফ, এই সংজ্ঞার ব্যাখ্যা অর্থ আন্না তাদলিস আল ইসনাদ, নিশ্চয়ই
তাদলিসুল ইসনাদ আইয়ার বিয়ার রাবি, রাবি বর্ণনা করবে আন শাইখিন, তার ওস্তাদ থেকে কাদসামি আমিনহু, যে ওস্তাদের কাছ থেকে হাদিস শুনেছেন, বাদালা হাদিস, কিছু হাদিস, লাকিন হাজাল হাদিস, কিন্তু এই হাদিসটা আল্লাহ জি দাল্লা সাহু, যে হাদিসটাকে তিনি তাদলিস করেছেন, লাম ইয়াসমাহু মিনহু, সে হাদিসটা ওস্তাদ থেকে শোনেননি। ইন্নামা সামিয়াহু মিন শাইখিন আখার, বরং এই হাদিসটা শুনছেন অন্য একজন শায়েখ থেকে, ফায়ুসকিতু জালিকা শায়েখ, যার থেকে শুনছেন তার নামটা বাতিল করেছেন। বিভিন্ন টার্গেট হইতে পারে, ওই রাবি অথবা একটু দুর্বল, আর এখন যে রাবির নাম বলেছেন ওই রাবি সবল। ওয়ারভিহি আনহু বিলাফজিন, এবং হাদিসটা এমন শব্দে বর্ণনা করেন, ইয়ারভিহি বিলাফজিন মুহতামালিন লিসসামাই ওয়া গায়রিহি, যেন তিনি শুনছেন এই হাদিসটি, ওয়া গায়রিহি, এবং অন্য হাদিসও শুনছেন। যেমন তিনি বললেন কলা, অথবা আন বললেন, লিয়ুহিমা গায়রাহু, যাতে অন্যদেরকে সন্দেহ ফেলে দেওয়া যায়, আর নাও সামিয়া মিনহু, এই সন্দেহে যে তিনি মনে হয় শুনছেন। লাকিন লা ইউসাররে বিআন্নাহু সামিয়া মিনহু হাজাল হাদিস, কিন্তু এই হাদিসটা শুনছেন এই কথা সরাসরি স্পষ্ট ভাষায় তিনি বলেন না। ফালা ইয়াকুলু, সুতরাং তিনি বলবেন না সামিতু আও হাদ্দাসানি, তাদলিস হাদিসের ভিতরে কম পাওয়া যায় সামিতু আও হাদ্দাসানি, হাত্তা লা ইয়াসিরা কাদ্দাবান, যাতে করে তিনি চূড়ান্ত মিথ্যুক হিসাবে হাসর ময়দানে উঠতে না হয়। যেহেতু রাসূল বলছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সুম্মা কাদ ইয়াকুনু আল্লাযী আসকাতাহু ওয়াহিদান আও আকসার। তারপরে মাঝে মাঝে ঘটনা দেখা যায় যে তিনি একজন রাবিকে বাদ দিয়েছেন, আও আকসার, অথবা অধিক রাবিকে, একের অধিক রাবিকে বাদ দিয়েছেন। আল ফারকু বাইনাহু ওয়া বাইনাল ইরসালিল খাফি, ইরসালে খফি আমরা সামনে আলোচনা করব। অগ্রিম তাদলিসের সাথে ইরসালে খফির কি পার্থক্য, এটা বর্ণনা করে দিচ্ছে। আল ফারকু, পার্থক্য, বাইনাহু, তাদলিসের মাঝে, ওয়া বাইনাল ইরসালিল খাফি, এবং ইরসালে খফির মাঝে কি পার্থক্য। কলা আবুল হাসান ইবনে কাত্তান, আবুল হাসান ইবনে কাত্তান বলেছেন, বাদা যিকরিহি লিতারিফিস সাবিক, এই কথা উল্লেখের পরে সাবেক সংজ্ঞাটা, আল ফারকু বাইনাহু ওয়া বাইনাল ইরসাল, তাদলিস এবং ইরসালের ভিতরে পার্থক্য হলো আন্নাল ইরসাল রিওয়ায়াতুহু আম্মান লাম ইয়াসমা মিনহু, ইরসালুল খফি হলো এমন উস্তাদের নামে হাদিস বর্ণনা করা যে উস্তাদের তিনি ছাত্রই হননি। ওয়া ইদাহু যালিকা আন্না কুল্লাম মিনাল মুদাল্লিস ওয়াল মুরসিল ইরসালান কাফিয়া ইয়ারভিহি আন শাইখিন শাইয়ান লাম ইয়াসমাহু মিনহু বিলাফজিন ইয়াহতামিলুল সামা ওয়া গায়রি, লাকিনাল মুদাল্লিস কাদ সামিয়া মিন যালিকা শাইখ। আর ইরসালে খফি তো গেল, ইরসালে খফি মানে যে ওস্তাদ থেকে হাদিসই শুনেননি, যে হাদিসটা এখন বর্ণনা করতেছেন সেটাও শুনেননি, আগেও কোনোদিন কোনো হাদিস এই ওস্তাদের কাছে শুনেননি। আর মুদাল্লিস মানে হলো ওস্তাদের কাছ থেকে হাদিস শুনেছেন, বাট যে হাদিসটা এখন বর্ণনা করছেন সেটা শুনেননি, যে হাদিসটা নিয়ে আমাদের কথা চলছে। এই হলো ইরসালে খফি আর মুদাল্লিসের ভিতরে পার্থক্য। লাকিন আল মুদাল্লিস কাদ সামিয়া মিন যালিকা শাইখ আহাদিসা গায়রাল্লাতি দাল্লাসাহা, গায়রাল্লাতি দাল্লাসাহা, যে হাদিস দাল্লাস তাদলিস করেছেন সেই হাদিস ছাড়া সামিয়া আহাদিসা গায়রিল গায়র, আহাদিসা গায়রি, অন্যগুলো শুনেছেন, অথবা আহাদিসা গায়রা। আলা হিনি আন্নাল মুরসিল ইরসালান খাফিয়ান লাম ইয়াসমা মিন যালিকা শাইখ আবাদান, বোঝা গেল মুরসিল কোনোদিনই ওস্তাদের কাছ থেকে হাদিস শুনেননি, যে ওস্তাদের নামে রেফারেন্স দিচ্ছেন। লা আল হাদিস আল্লাযী আরসালাহা ওয়ালা গায়রাহা, যে হাদিস এখন ইরসাল করছেন এবং যে হাদিস নিয়ে কথা হচ্ছে, এবং অন্য হাদিসও এই ওস্তাদের কাছে তিনি বসেননি, এগুলো ইরসালে খাফি। আর মুদাল্লিস ওস্তাদের কাছে বসেছেন, কিন্তু এই যে হাদিসটা বর্ণনা করছেন এই হাদিসটি শুনেননি। লালা হাদিস আল্লাযী আরসালাহা ওয়ালা গায়রাহা লাকিন্নাহু আসারা ওয়া লাকিয়া, তবে ইরসাল যেটা সেটা এই ওস্তাদের কাছে বসেননি ঠিক, কিন্তু যে ওস্তাদের সনদ দিচ্ছেন সে ওস্তাদ তার জমানায়, আসারাহু আও লাকিয়াহু, তার জামানায় লোক আও লাকিয়া, অথবা এই ওস্তাদের সাথে সাক্ষাৎ হয়েছে কিন্তু ছাত্রত্ব গ্রহণ করেননি, এটাকে বলা হবে ইরসালে খফি। কিন্তু তাদলিসে ছাত্রত্ব গ্রহণ করেছেন, তার সাথে সাক্ষাৎ হয়েছে, তার কাছে হাদিস শিখেছেন, কিন্তু এই হাদিসটা শিখেন।
তার এরসালে খফি এবং তাদলিসে পার্থক্য ক্লিয়ার। তাদলিস হলো ওস্তাদের কাছে শুনেছেন, ওস্তাদের ছাত্র হয়েছেন, তবে যে হাদিসটার ব্যাপারে কথা হচ্ছে সেই হাদিসটাই ওস্তাদের কাছে শোনেননি। আর এরসালে খফি মানে যে ওস্তাদের নামে রেফারেন্স দিচ্ছেন সে ওস্তাদের কাছে ছাত্রত্ব গ্রহণ করেননি, অন্য হাদিসও শুনেননি, যে হাদিসটা বর্ণনা করতেছেন সেটাও শোনেননি, তবে একই যুগে ছিলেন, হয়তো বা সাক্ষাৎও হয়েছে। তাদলিসের ভিতরে কি বলে না, সামিয়তু এবং হাদ্দাসানা শব্দ বলেন না, আন দিয়ে বর্ণনা করেন। মিসালহু তাদলিসের উপমা মা আখরাজাহুল হাকিম, ইমাম হাকিম যা বর্ণনা করেছেন, বিসানাদিহি ইলা আলী ইবনে খাসরাম কলা, তার সনদে আলী ইবনে খাসরাম থেকে কলা লানা ইবনু ওয়াইনা, আমাদেরকে সুফিয়ান ইবনু ওয়াইনা বলেছেন, আনিস জুহরি, সুফিয়ান ইবনু ওয়াইনা ইবনে শিহাব জুহরি থেকে বর্ণনা করেছেন। ফাকিল আলাহু, তখন ইবনে জুহরিকে বলা হলো, হ্যাঁ সুফিয়ান ইবনু ওয়াইনাকে বলা হলো, সামেতা হুমিনাজ জুহরি, আপনি কি নিজে জুহরি থেকে কথাটা শুনেছেন এ হাদিসটা? ফাকাল আল্লাহ, তিনি বললেন না শুনিনি। ওয়ালাকিন মিম্মান সামিয়াহু মিনাজ জুহরি, তবে আমি শুনেছি ওর থেকে, যে জুহরি থেকে শুনেছে। তাহলে প্রকাশ পাই গেল নি যে যার নাম বলতেছে তার থেকে তিনি সরাসরি শুনেননি, তিনি আরেকটা মাধ্যম হয়ে তার থেকে শুনেছেন। হাদাসানি, এবার তিনি বলতেছেন সনদ, হাদাসানি আব্দুর রাজ্জাক আন মা'মার আন জুহরি ফাফি হাযাল মিসাল, এই উদাহরণের ভিতরে আসকাতা ইবনু ওয়াইনা, সুফিয়ান ইবনু ওয়াইনা বাদ দিয়েছেন ইসনাইনি, দুজন রাবি, বাইনাহু ওয়া বাইনা জুহরি, কার মাঝে? সুফিয়ান ইবনু ওয়াইনার মাঝে এবং জুহরির মাঝে। তাদলিসুত তাসওয়িয়া, তাদলিসের ইসনাদ গেল, তখন তাদলিসের ইসনাদ গেল মানে যে ওস্তাদের কাছে ছাত্রত্ব গ্রহণ করেছেন, বাট যে হাদিস বর্ণনা করছেন সেই হাদিসের ছাত্রত্ব গ্রহণ করেননি, সে হাদিস শোনেননি। আর এবার তাসবিয়া মানে হাজান নাউহু মিনাত তাদলিস হুয়া ফিল হাকিকাতি নাউন মিন আনওয়াইন লাইসাল ইসনাদ, এই প্রকার তাদলিস হাদিসটা হুয়া ফিল হাকিকাতে, বাস্তবে নাউম মিন আনওয়াইন, এটা এমন প্রকার হাদিস লাইসাল ইসনাদ, যেটা সনদের বিষয় নয়। দেখি কি বলছে, হুয়া রিওয়ায়াতুর রাবিয়ান শাইখি, ওস্তাদ থেকে হাদিস বর্ণনা করা, সুম্মা ইসকাতু রাবিন দাইফ, তারপরে দইফ হাদিসকে বাতিল করে, দইফ রাবিকে বাতিল করে দেওয়া, বাইনা সেকাতাইনি, দুই মাঝখানের দুই সেকারাবির মাঝখানে একজন দইফ রাবি আছেন, ধরেন সাহাবি তাবি তবে তাবি, এরপর আরেকজন ইমাম মালিক। এখন ইমাম মালিক থেকে হযরত ওমর পর্যন্ত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর পর্যন্ত মাঝখান দিয়ে দুজন রাবি, কজন রাবি? দুজন রাবির ভিতরে দেখা গেল ইবনে ওমরও তো আদিল সাহাবি, আবার ইমাম মালিকের ওস্তাদও কি আদিল সেকারাবি, কিন্তু মাঝখান দিয়ে এমন একজন বাদ দিছে যিনি কি ছিলেন? দুর্বল ছিলেন। যিনি কি ছিলেন? দুর্বল ছিলেন। এই দুর্বল রাবিকে বাদ দিয়া তিনি করলেন কি, এখন তার ওস্তাদকে রাখলেন আর আব্দুল্লাহ ইবনে ওমরকে রাখলেন, এমনভাবে রাখলেন যেন ওই আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে এই ওস্তাদের কি হয়েছিল? সাক্ষাৎ হয়েছিল। দইবটা বাদ দিয়ে হাদিসকে সুন্দর করে ফেললেন, সনদের ভিতরে আর কোনো ঝামেলা রাখলেন না, দুর্বল রাবি এখন আর নাই। অথচ তিনি সবল রাবি থেকে সরাসরি শুনেননি, তিনি কার থেকে সরাসরি শুনছেন? ওই দুর্বল রাবি থেকে শুনছেন। দুর্বল রাবি বাদ দিছে কেন? বিভিন্ন কারণ হতে পারে, মানুষ হাদিসটা নিবে না এই দুর্বল রাবির নাম কইলে, এই জন্য সেকা বানিয়ে দিলেন। ওয়াজালিকা সেকা ইয়ারউইহি আন দাইফিন আন সেকাতিন, অথচ এই সেকা বর্ণনা করছেন দইব থেকে এবং দইব বর্ণনা করছেন সেকা থেকে। এখন তিনি দইবকে বাদ দিয়ে দিলেন সনদ থেকে। ওয়ায়াকুনু সেকাতানি কদ লাকিয়া আহাদাহুমা, এবং এমন তালে বর্ণনা করছেন যে যেই দইবকে বাদ দিছেন তাকে বাদ দিলে বাকি যে দুজন থাকেন একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ নিচ্ছে। ফায়াতিল মুদাল্লিস আল্লাযী সামিয়া হাদিসা মিনাস সেকাত, তারপরে মুদাল্লিস রাবি আসলেন আল্লাযী সামিয়াল হাদিস মিনাস সেকাতি, যিনি হাদিসটা শুনেছেন সেকা থেকে, প্রথম সেকা থেকে। ফায়ুসকিতু দাইফা, অতঃপর তিনি কি করলেন? দইফকে বাদ দিয়ে দিলেন
আল্লাযী ফিস সানাদে, যে সনদের ভিতরে রয়েছে, ওয়াজমালু ওয়াজআলুল ইসনাদা আন 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 শাইখি আসসিকা আন সিকা আসানি। এখন তার সনদের কি হয়ে গেল? আন মাখরাজিহি ইয়াজআলুল ইসনাদা আন মাখরাজিহি আসসিকা আন সিকা আসানি, যেন এখন প্রথম শাখা দ্বিতীয় শাখা থেকে সরাসরি কি করেছে? বর্ণনা করেছে। মাঝখান দিয়ে একজন দৈপ্রাবী ছিল, বুঝাই যায় না, যেহেতু এই শাখা এই শাখার সাথে কি ছিল? সাক্ষাৎ ছিল। বিলাবদিন মুহতামালিন, এমন সম্ভাব্য শব্দ দিয়ে ব্যবহার করেছে হাদিসটা, ফায়ুসাউইল ইসনাদা কুল্লাহু সিকাত, যেন এখন এই মাথা সব রাবি কি হয়ে গেল? শাখা রাবি, ভালো রাবি হয়ে গেল। ওয়াজা নাও মিনাত তাদলিস শাররু আনওয়াই তাদলিস, তাদলিসের যত ধরন আছে সবচেয়ে নিকৃষ্ট ধরন এটা। এখানে একজন যার থেকে হাদিস শুনেছেন ওস্তাদকে বাদ দিয়ে দিয়েছে, রাবিকে বাদ দিয়ে দিয়েছেন। আর আগেরটা হলো ওস্তাদ ঠিক রাখছেন, শুধু যে হাদিসটা বর্ণনা করছেন সে হাদিসটা ওই ওস্তাদের কাছে শোনেন নেই। লিআন্না সিকা আল আউয়াল, কেননা প্রথম সিকা কাদ লা ইয়াকুনু মারুফান বিত-তাদলিস, প্রথম সিকা কোনো সময় কি করতেন না, এই বলে পরিচিত ছিলেন না যে তিনি তাদলিস করতেন, অথচ এখন দেখা দিছে তাদলিস। ওয়া জাহাদু ওয়াজিদুহু আল ওয়াকিফু আলা সানাদি কাযালিকা বাদা তাসবিয়াতি কাদ রাওয়াহু আন সিকা আখার ফায়াকুমু লাহু বিস-সিহা। এখন পরবর্তীতে কোনো মুহাদ্দিস যদি হাদিসটা পড়ে তাহলে দেখবেন সেকা হাদিসটাকে সহি বলে দিবেন, অথচ মাঝখানে কি ছিল? একজন দৈপ্রাবের কারণে হাদিসটা দৈহিক ছিল। অফি গুরুরুন শাদীদুন, আর এখানে কি ছিল? প্রতারণা ছিল। আর ইসলামের সব জাতের প্রতারণা কি? নিষিদ্ধ। আশারু মান কানা ইয়াফালুহু, এই তাদলিস, এই জাতের তাদলিস কারা করতেন? বাকিয়া ইবনুল ওলীদ কলা আবু মুসির বললেন, আহাদিসু বাকিয়া লাইসাত নাকিয়া। এটা মুকাদ্দামা মুসলিমেও আছে যে আহাদিসু বাকিয়া ইবনুল ওলীদের হাদিস লাইসাত নাকিয়া, এটা কি নয়? পরিশুদ্ধ নয়। নাকিয়াতুন, পরিশুদ্ধ নয়। ফাকুন মিনহা আলা তাকিয়া, সুতরাং বাকিয়ার হাদিসের ব্যাপারে তোমরা কি করবে? তাকওয়া, এতরাজ করবে, দূরে থাকবে। তাহলে বাকিয়া কি করতেন? তাদলিসের হাদিস বর্ণনা করতেন। আল ওলীদ ইবনে মুসলিম 2 নম্বর। মা রাওয়াহু ইবনে আবি হাতেম ফিল হিলাল, ইমাম ইবনে মুহাম্মদ ইবনে আবি হাতেম তিনি তার হিলাল গ্রন্থে বর্ণনা করেছেন, সামিতু আবি, আমি আর আব্বাকে শুনছি, ওয়াজাকার আল হাদিসা, এরপর হাদিস উল্লেখ করলেন, আল্লাযী রাওয়াহু ইসহাক ইবনে রাহওয়াই, যে হাদিস ইসহাক ইবনে রাহওয়াই বর্ণনা করেছেন। আন বাকিয়ার সনদে হাদাসনি আবু ওয়াহাব আল আসাদি আন নাফে আন ইবনে উমর হাদিসুন আন ইবনে উমর হাদিসুন লা তাহমাদু ইসলাম আল মারই হাত্তা তারিফু উকদাতা রাইহি। হাদিস বলতেছে কি? লা তাহমাদু, তোমরা প্রশংসা করো না, ইসলাম আল মারই, কোনো ব্যক্তির ইসলামকে, মুসলিম হওয়াটাকে, হাত্তা তারিফু, যতক্ষণ পর্যন্ত জানবে, উকদাতা রাইহি, তার আকীদা। কলা আবি, আমার আব্বা বললেন, হাদাল হাদিস লাহু আমরুন কাল্লা মাইয়া ফাহমু, এই হাদিসের ভিতরে এমন বিষয় রয়েছে, কাল্লা মাইয়া ফাহমু, খুব কম লোক এই বিষয়টা বুঝবে। রাওয়া হাজাল হাদিস ওবায়দুল্লাহ ইবনে আমর আন ইসহাক ইবনে আবি ফারওয়া আন নাফে, এই হাদিসটা মূলত ওবায়দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি আবু ইসহাক থেকে বর্ণনা করেছেন, তিনি ইসহাক থেকে বর্ণনা করছেন, ইসহাক আবি ফারওয়া থেকে বর্ণনা করছেন, আবি ফারওয়া নাফি থেকে বর্ণনা করছেন, নাফি ইবনে ওমর থেকে বর্ণনা করেছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওবায়দুল্লাহ সিকা। এখন দেখার বিষয় হলো, প্রথম রাবি ওবায়দুল্লাহ ইবনে আমর আন ইসহাক, এই ওবায়দুল্লাহ ইবনে আমর উনি সিকা, কিন্তু ইসহাক ইবনে আবি ফারওয়া উনি কি না? সিকা নয়, উনি দঈফ, কিন্তু উনার ওস্তাদ আবার সিকা। আর নাফে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমরের মাওলা। তাহলে নাফে সিকা পাইলাম উপরের শ্রেণীতে, নিচের শ্রেণীতে ওবায়দুল্লাহ ইবনে আমরও কি পাইলাম? সিকা পাইলাম। কিন্তু কার দুর্বল হিসেবে পাইছি? ইসহাক ইবনে আবি ফারওয়া। কিন্তু সনদের ভিতরে কাকে বাদ দেওয়া হয়েছে? ইসহাক ইবনে আবি ফারওয়াকে বাদ দেওয়া হয়েছে। ওবায়দুল্লাহ ইবনে আমর ও কুনিয়াতুহু আবু ওয়াহাব ওয়া হুয়া আসাদি ফাকানাহু বাকিয়া। ওবায়দুল্লাহ ইবনে আমর তার কুনিয়ত হলো বাকিয়া, ও নাসাবাহু ইলা বানি আসাদ কালা ইফতানু লাহু।
হাত্তা ইজা তারাকা ইসহাক ইবনে আবি ফারওয়া লা ইউতাদা লাহু, এমনকি যখন তিনি ইসহাক ইবনে আবি ফারওয়াকে বাদ দিলেন, কেউ যেন বুঝতেই পারছে না যে আসলে সনদের ভিতরে একজন দৈপ্রাবী ছিল। তাদলিসের শুয়ুখ, প্রথম গেল তাদলিসুল ইসনাদ, তারপরে গেল তাদলিসুত তাসবিয়া, তারপরে যাচ্ছে এখন তাদলিসুস শুয়ুখ। তাদলিসুল ইসনাদ কি? এমন রাবি থেকে হাদিস বর্ণনা করা, ওস্তাদ থেকে হাদিস বর্ণনা করবে যে ওস্তাদ থেকে হাদিস শুনছে তবে এই হাদিসটা শোনেননি। আর তাদলিসুত তাসবিয়া মানে কি? মাঝখান থেকে দৈব রাবি বাদ দিয়ে শেখা 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 সব বানিয়ে দিবে এবং এক শেখা আর এক শেখার সাথে সাক্ষাৎ হবে, এটা প্রমাণিত থাকবে এবং বুঝাই যাবে না যে একজন দৈপ্রাবী কি করা হয়েছে, বাতিল করা হয়েছে। এবার হলো তাদলিসুস শুয়ুখ। তারিফ তাদলিস শুয়ুখ কি? ও আইয়ার বিয়ার রাবি, রাবি হাদিস বর্ণনা করবে আন শাইখিন, তার ওস্তাদ থেকে হাদিস আন, এমন একটা হাদিস সামিয়াউ মিনহু, যার থেকে হাদিস কি করেছেন তিনি শুনেছেন, ওই হাদিসটাই শুনেছেন। ফায়ুসাম্মিয়াহু আউ ইয়াকনিয়াহু আউ ইয়ানসিবাহু আউ ইয়াসিফাহু, তারপরে তার নাম বসাইবে এমন নাম বিমা লা ইউরাফ, যে নাম মানুষের চিনে না। ইয়াকনিয়াহু এমন কুনিয়ত বসাইব যে কুনিয়ত মানুষ চিনে না। ইয়ানসিবাহু এমন নেসবত বসাইব যে নেসবতে মানুষ চিনে না। ইয়াসিফাহু এমন সাফত বসাইব যে সাফতে মানুষ চিনে না। বিমা লা ইউরাফ, বিহি কায়লা ইউরাফ, যাতে মানুষ নাও চিনে। রাবির ভিতরে কিছু ঝামেলা আছে, এগুলো যেন ঢেকে পড়ে যায়। এমন কুনিয়ত বসেছে যে কুনিয়তে বড় মুহাদ্দিস আছে ওই দেশে, যেন আবদুল্লাহ, তবে নামের অভাব নেই। একজন ঢাকা শহরের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, আরেকজন গ্রামের আবদুল্লাহ। তখন কুনিয়ত ব্যবহার করছেন, দুজনের আলাদা একটা কুনিয়ত আছে। দুজনের কুনিয়ত হলো আবুল হাসান। এখন কোন আবুল হাসান? হাজীগঞ্জের আবুল হাসান নাকি সিলেটের আবুল হাসান? সিলেটের আবুল হাসান না ঢাকার আবুল হাসান? এটা নিয়ে মানুষ যেন সন্দেহ পড়ে যায়, তখন হাদিসটা কাটতে যাবে, মানুষ কিনবে। মিসাল উদাহরণ, কালু আবি বকর ইবনে মুজাহিদ আহাদু আইম্মাতিল কুররা, তিনি আবু বকর ইবনে মুজাহিদ এর বক্তব্য, হাদাসানা আব্দুল্লাহ ইবনে আবি আব্দুল্লাহ ইউরিদু বিহি আবু বকর ইবনে আবি দাউদ আস-সিজতানি, তিনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে আবি আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আবি আব্দুল্লাহ বলে হাদিস বর্ণনা করতেছে। অথচ এই আব্দুল্লাহ ইবনে আবি আব্দুল্লাহ বলতে বোঝানো হয়েছে আবু বকর ইবনে আবিস দাউদ আস-সিজতানি, আবু বকর ইবনে আবু দাউদ আস-সিজতানি। এখানে কি করলো উনি? কর্মটা কি? রাবির নামের ভিতরে, কুনিয়তের ভিতরে কি করে দিয়েছেন? পরিবর্তন এনেছেন। হুকমুত তাদলিস, এই তিন প্রকার তাদলিসের বিধান কি? আমার তাদলিসুল ইসনাদ, তাদলিসুল ইসনাদের বিধান হলো ফামাকরুহুন জিদ্দান, এটা মাকরুহ। জাম্মাহু আকসারুল উলামা, উলামা কেরাম এটাকে কি করেছেন? নিন্দা জানিয়েছেন। ওয়াকানা শুবা মিন আসাদ্দিহিম জাম্মান লাহু, আর ইমাম শুবা মারাত্মক কঠোরতা আরোপ করেছেন তাদলিসুল ইসনাদের ব্যাপারে, যে যার থেকে যা শুনে নেই তার নামে সে হাদিস বর্ণনা করা হোক তিনি তার ছাত্র, তারপরও এটা ভালো না। ফাকালা ফিহা আকওয়ালান, তিনি অনেকগুলো বক্তব্য দিয়েছেন তাদলিসুল ইসনাদের ব্যাপারে। একটা বক্তব্য তাদলিস আখুল কাজিব, একটা বক্তব্য হলো তাদলিস হলো মিথ্যার ভাই। আখুল কাদিব অর্থ কি? মিথ্যার ভাই। আখুল কাদিব, আখুন অর্থ ভাই। ও আম্মা তাদলিসুত তাসবিয়া, আর তাদলিসুত তাসবিয়া মাঝখানে যে তাদলিসুত তাসবিয়া কোনটা? দই প্রাবিবাদ দিয়ে দিয়েছে সনদ থেকে। ফাহুয়া আসাদ্দু কারাহাতিন মিনহু, এটা তাদলিসুল ইসনাদ থেকেও ভয়াবহ। হাত্তা ক্বালাল ইরাকি, এজন্য হাফেজ ইরাকি বলেছেন আন্নাহু কাদিহুন, এটা দোষের ব্যাপার। হিমান তাহাম্মাদা ফিলাহু, যে ইচ্ছা করে এমন তাদলিসুল তাসবিয়া করেছেন। আমার তাদলিসুল শুয়ুখ, তাদলিসুল শুয়ুখ মানে কি? নাম কুনিয়ত পাল্টে দেওয়া, নাম কুনিয়ত পাল্টে দেওয়া, নিসবত পাল্টে দেওয়া। এমন নিসবত ব্যবহার করা যেটাতে আরেকজন বড় মুহাদ্দিস থাকতে পারে, এমন নিসবত ব্যবহার করা যেটা দিয়ে মানুষ তাকে চেনে না। ফাকারাহাতুহু আখাফফু মিন তাদলিসুল ইসনাদ, তবে এটা ইসনাদ তাদলিসুল ইসনাদ থেকে এটা একটু কম সমস্যাগ্রস্ত হাদিস। উপনাম পাল্টাইছে কিন্তু সরাসরি হাদিসটা শুনে নাই, এটা প্রমাণিত হয়নি, শুনছি, তবে নাম পাল্টাইছে, এজন্য সমস্যাটা কম। লিয়ানাল মুদাল্লিস ইসলামী ইসকিত আহাদান, এখানে সনদ থেকে দই প্রাবিকে কি করা হয়নি? বাতিল করা হয়নি, এবং হাদিসও শুনেন না এমনটাও
নন, শুনেছেন ইন্নামাল কারাহাতু বিসাবাবি তাদঈর মারউয়ান, শুধু সমস্যা হয়েছে কি, মাকরু হয়েছে কেন, বিসাবাবি তাদঈল মারউয়ান, যার থেকে হাদিস বর্ণনা করছেন তাকে তাদঈ নাম উপনাম দিয়ে কি করে দিয়েছেন, নষ্ট করে